খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে অভিনব কর্মসূচি পালন করছে নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগরের নেতারা। ধানের চারা রোপণ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএকে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে তারা জানায় প্রতীকী প্রতিবাদ। রূপসা সেতুর পশ্চিম পাশে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন খুলনার নাগরিক নেতা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। এই মেগা প্রজেক্টগুলো সব থমকে পড়েছে। এই প্রজেক্টগুলো রাজনৈতিক ষড়যন্ত্র শিকার। আপনারা ইতিমধ্যে শুনেছেন মাহবুব ব্রাদার্সের একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান খুলনার সমস্ত মেগা প্রজেক্টগুলোর নামে বেনামে নামে রাজনৈতিক সুবিধা নিয়ে তারা গ্রহণ করেছিল। এই রাস্তার জন্য অনেক মানববন্ধন, অনেক ধরনের কর্মসূচি পালন করা হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তার পরিবর্তন হয়নি, রাস্তার সংস্কার হয়নি। বক্তাদের অভিযোগ, মাহবুব ব্রাদার্সের অনিয়ম ও কেডিএর ব্যর্থতায় প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে আছে। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানায় তারা। কেডিএকে আমরা বলতে চাই, কে করবে এটা বিষয় না, এই রাস্তা সংস্কার আমরা অবিলম্বে চাই। এটা যদি না করে তাহলে আমরা কেডিএতে আমরা তালাবদ্ধ করব এবং কোনো কর্মচারী তারা বেরোতেও না পারবে, ঢুকতেও না পারবে যত সময় পর্যন্ত এর সমাধান না করে। যদি তারা আমাদের আজকে এই যে ধান চাষ কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শন এটি যদি তাদের মগজে ঢোকে, তা নাহলে আমরা কিন্তু কেডিএকে তালাবদ্ধ করবো এবং মাহবুব ব্রাদার্স নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের বাড়ি কিন্তু আমরা ঘেরাও করবো। ধানের চারা রোপণের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করলাম করে আমরা যে মেসেজটি দিতে চেয়েছি, অনতিবিলম্বে এই দুর্ভোগ লাঘব করা হোক। যদি সেটি না হয় পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করেছি কেডি এবং মাহবুব ব্রাদার্সের গেটে তালাবদ্ধ কর্মসূচি। খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়ক সংস্কারের দাবিতে এভাবেই রাস্তায় নেমে আসছে নগরবাসী। তাদের প্রশ্ন, আর কতদিন মৃত্যু ফাঁদে চলাচল করবে খুলনাবাসী? সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।